এবারকার ঈদ সম্পর্কে দুটি কথা বলতে হয়। 24-এর পরিবর্তনের পর, আগেরগুলা ফেলে দিলাম, 24-এর পরিবর্তনের পর আমরা ঈদ পেয়েছি 3টা। আমরা দেখলাম যে তখন নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল। আমরা তখন অনেকেই বলতাম, অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলতেন যে সমাজে এই যে কিছু ছিটাফোটা সমস্যা আছে, এটা অরাজনৈতিক গভর্নমেন্ট হওয়ার কারণে। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো থাকবে না। তো আমরা সেই 3টা ঈদ দেখেছি, ঈদ যাত্রা দেখেছি। আমরা যদি এই ঈদ উল ফিতরের ব্যাপারটাই ধরি, রোজার ঈদ, সেটাও আমরা গতবার দেখেছি। মানুষ কিন্তু স্বস্তির সাথে তার গন্তব্যে যেতে পেরেছে এবং সেখানে কোনো এক্সট্রা ভাড়া চার্জ করা হয়নি। তখন যদি পরিবহন মালিকরা সেই দায়িত্ব পালন করতে পারেন, তাহলে নির্বাচিত সরকারের সময় এখন কেন পারলেন না? আর পারবেন কিভাবে? যদি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলেন যে যদি কিছু সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় তাহলে এটা সাদা হবে না, তাহলে তো ওপেন চেক দিয়ে দেওয়া হয়। ওপেন চেকে কিন্তু ব্যক্তির নামও থাকে না, আর অনেক সময় ফিগারও বসানো থাকে। এটার নাম ওপেন চেক। ইচ্ছা মতো আপনি ফিগার একটা বসাই দিতে পারেন, নামও আপনি কার নামে হবে এরপরে আপনি লিখে নিতে পারেন। এমনকি হাস্যস্কর ভাবে বলা হলো যে বাড়তি ভাড়া তো নেওয়াই হচ্ছে না, অনেকে আগের চেয়ে কম নিতেছে, নর্মাল বাড়াচ্ছে। যাত্রী সাধারণের প্রতি সম্মান দেখি তারা বলে দিতে পারতেন যে ভাড়া নিচ্ছেই না। যাতে কি এত বোকা মনে করার কোনো কারণ আছে? এই যে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন বড় নগর শহর থেকে নাড়ির টানে গ্রামের দিকে ফিরল, তারা সবাই তো এর সাক্ষী। আপনি কারে বলছেন এই কথাগুলো? এগুলার মাধ্যমে কার্যত ওই যে বলেছিলাম, আমাদের কথায় কাজে মিল না থাকলে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়। এটা হওয়া উচিত না। আমরা সরকারের কাছে দাবি করব এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে উপর থেকে নিচ পর্যন্ত এই করাপ্ট চেইনে যারা আছে তাদের ব্যাপারে যেন পদক্ষেপ নেওয়া হয়। এবং শুধু এই ব্যাপারে না, সমাজের ট্রেজারি আমাদের মতো কোনো দলের না, এটা জনগণের অর্থ। সরকার তার ব্যবস্থাপনাকারী, ম্যানেজমেন্টের দায়িত্ব সরকার। কোন খাতে স্বচ্ছতার সাথে জনস্বার্থে এই তহবিল ব্যবহার হবে, এইটা সরকার দেখাশোনা। তহবিলের উৎস মাত্র 3টা, খুব বেশি না। ট্যাক্স, যেটাকে আমরা রেভিনিউ বলি, বিভিন্ন জাতের যত ট্যাক্স আছে জনগণ দেয়, ভিক্ষুকও দেয়, আজকের শিশু সন্তানও দেয়। তার জন্মের সাথে সাথে মা বাপ তার জন্য যা কিনে ওখানে বের দিয়ে কিনতে হয়, ওটাও ট্যাক্স। ওটাই রাস্তার এখন বড় ট্যাক্স। একজন ভিক্ষুক ভাই বোন যখন তারা কিছু কিনতে যায়, বারবার বলেছে, তারাও ট্যাক্স দেয়, তাদেরকে বেড দিয়ে কিনতে হয়, তাদেরকে কেউ বেড মুক্ত দেয় না। তাইলে 1 নম্বর খাত হচ্ছে আমাদের রেভিনিউ খাত। 2 নম্বর হচ্ছে বিদেশ থেকে আনা লোন অথবা দেশ থেকেই নেওয়া লোন। আর 3 নম্বরটা হচ্ছে বিদেশি অনুদান। এই সবগুলা জনগণের, এটা কোনো দলের না। এই অনুভূতি যখন থাকবে আর আল্লাহর ভয় যখন থাকবে, তখন ফান্ডের ইউটিলাইজেশনটা প্রপার হবে। আদারওয়াইজ কখনো হবে না, ইনসাফ হবে না, দুর্নীতি লুটপাট চলতেই থাকবে, দিনের পর দিন খারাপের দিকে যাবে, ভয়াবহ আকার ধারণ করবে। এখন আমরা জনগণ কি করব? আমরা কি ওই রকম মরিচ হয়ে পিসা খাইতেই থাকবো নাকি একটু উফ আফ বলতে হবে? আমাদের জনগণকে সচেতন করে তুলতে হবে। আমরা সরকারের সকল ভালো কাজে নৈতিক সমর্থন দেব, ক্ষেত্র বিশেষে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতাও করব। কিন্তু জনস্বার্থের বিপক্ষে কিছু হলে আমরা কিন্তু ছাড় দিতে পারবো না।
কারণ এটা আমাদের শপথের অংশ, এটা জাতির সাথে দেওয়া অঙ্গীকারের অংশ, এটা আমাদের আদর্শের অংশ। আমরা এর বাইরে যেতে পারবো না।